টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা। ইতিমধ্যেই গাইবান্ধায় শেষ হয়েছে 3 দিনব্যাপী জেলা ইজতেমা। প্রতিবারের মতো এবারও গাইবান্ধা জেলা ইজতেমার আয়োজন করা হয়েছিল তুলসীঘাট কাশীনাথপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। এই মাঠটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামেও স্থানীয়দের নিকট পরিচিত। 3 দিনব্যাপী ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছিল। গাইবান্ধা জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে এসেছিল শত শত মুসল্লি। বন্ধুরা, এই ব্লগে দেখাতে চলেছি গাইবান্ধার আঞ্চলিক ইজতেমার আদ্যপান্ত। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ইজতেমা শুরুর আগে থেকেই গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন তুলসীঘাটে। মাঠে বিশাল সামিয়ানা টাঙিয়ে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এর পাশাপাশি মুসল্লিদের জন্য অস্থায়ী টয়লেট, অজু এবং গোসলের জন্য সাপ্লাইয়ের পানি সরবরাহ করা হয়েছিল। ইজতেমায় জীবন পরিচালনায় ইসলামী জীবন বিধান ও ধর্মের ওপর বয়ান করেছেন ঢাকা থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বী মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন বিজ্ঞ আলেম। জিজ্ঞাসা করা হবে, দেখে তুমি কেন দ্রুত দৌড়াইতেছো? বলে আমি সারা জীবন আপনার হুকুম না মানার কারণে আজকে আমার এই জাহান্নাম। ইজতেমা ময়দান ঘুরে দেখা গিয়েছে তাবলিগ জামাতের মুরব্বীরা বয়ান করছেন, আর সেসব মনোযোগ দিয়ে শ্রবণ করছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা। আর এক পাশে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত অনেকেই। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দল বেঁধে এসেছেন মুসল্লিরা। পর্যায়ক্রমে তারা নিজেদের রান্না নিজেরই তৈরি করছেন। হাজার হাজার মানুষের খাবার কিভাবে রান্না হচ্ছে? 3 বেলা এত মানুষের খাবার রান্না করা কি সম্ভব? এসব প্রশ্ন আপনার মনে আসতেই পারে। তবে অবাক করা বিষয় হলো, হাজার হাজার মানুষের খাবার কোনো প্রকার হট্টগোল ছাড়াই তারা নিজেরাই রান্না করছেন। মাঠের চারপাশ দিয়ে গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দলগতভাবে তারা রান্না করছে। রান্না করতে করতেই তারা মুরব্বীদের বয়ানও শুনছেন। শীতকে উপেক্ষা করে পরিবার ও আপনজনকে ঘরে রেখেই অনেক দূর দূরান্ত থেকে ইজতেমায় অংশ নিয়েছেন ছোট থেকে শুরু করে অনেক বয়স্ক মুরব্বীরা। তাদের সবার চোখে মুখে ছিল এক অন্যরকম আনন্দ। মুসল্লিরা জানিয়েছেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সব ধরনের কষ্ট করতে তারা রাজি আছেন। আর তাই তো শীত কিংবা সাময়িক কষ্ট তাদের কাছে কোনো বিষয়ই নয়। তাবলিগ জামাতের এই ইজতেমায় মানুষে মানুষে অপূর্ব এক মেলবন্ধনের দেখা পাওয়া গিয়েছে। যেটা সচরাচর অন্য কোনোখানে
দেখা মেলে না। এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না। বন্ধুরা, এবার একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক ইজতেমা আসলে কি, ইজতেমায় গিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি। ইজতেমার মূল আমল হলো বয়ান। প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর লম্বা সময় নিয়ে বয়ান করা হয়। এসব বয়ানের মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ঈমানি চেতনা বৃদ্ধি এবং দ্বীনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে মুসল্লিদের জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান ইজতেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গাইবান্ধায় এই ইজতেমায় অন্যান্য বারের তুলনায় এবার সব ধরনের পণ্য নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছিলেন। শীতের কম্বল থেকে শুরু করে ছেলেদের জ্যাকেট, কোট, পাঞ্জাবি, মেয়েদের প্রসাধনী সামগ্রী, শাল, হিজাব, জুতা সহ কি ছিল না ইজতেমায়। সঙ্গে বাচ্চাদের পোশাক সহ হরেক রকমের খেলনার দোকান তো ছিলই। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি ছিল বলেই হয়তো খাবারের দোকানের আধিক্য ছিল অনেক বেশি। দই, সন্দেশ, মিষ্টি, জিলাপি সহ বিভিন্ন পদের খাবারের দোকানে চলেছে দেদার বিক্রি। ইজতেমা থেকে আশেপাশে প্রায় আধা কিলোমিটার জুড়ে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের দোকান। এই ইজতেমাকে ঘিরে যে ব্যবসায়ীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেটি তাদের বেচা বিক্রিতেই লক্ষ্য করা গিয়েছে। গেল 5 ডিসেম্বর ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় গাইবান্ধায় 3 দিন ব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা। তুলসীঘাট জেলা ইজতেমা, এটা তুলসীঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম অর্থাৎ বর্তমান কাশীনাথের খেলার মাঠে আয়োজন হচ্ছে আর কি, আয়োজিত হচ্ছে 3 দিন ব্যাপী। এটা প্রত্যেকটা জেলাতে একটি করে ইজতেমা হয়। এটা ইজতেমার যে নিয়ম অনুযায়ী দাওয়াতে তাবলীগের সাথীদের ওনাদের মাসওয়ারার ভিত্তিতে এটা জায়গাটা নির্বাচিত হয় আর কি। এর আগে হয়েছিল মাঠের হাটে, এটা পলাশবাড়ি থানার ভিতরে। তার আগে হয়েছিল হচ্ছে আপনার বোনারপাড়া থানায়, এবং তার আগে পুনরায় আবার এই তুলসীঘাটে হয়েছিল। 7 ডিসেম্বর বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার কার্যক্রম। গাইবান্ধায় এই ইজতেমার মধ্য দিয়ে মুসল্লিরা আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের প্রস্তুতিও সেরে নিয়েছেন। গেল কয়েকবারের মতো 2025 সালেও 2 পর্বে অনুষ্ঠিত হবে টঙ্গী বিশ্ব ইজতেমা। এরই মাঝে বিশ্ব ইজতেমা নিয়ে 17 নভেম্বর জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গাইবান্ধা জেলা ইজতেমা নিয়ে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো ও লাইক দিয়ে রাখতে পারেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।